আমি আমি শাহ আব্দুর রব কলেজ পীরগঞ্জ থেকে আসছি। শাহ আব্দুর রব কলেজে গিয়ে আমার প্রিন্সিপাল, এখনো চলমান প্রিন্সিপালকে গিয়ে বলো, আমাদের কলেজ থেকে তো ইউজুয়ালি খুব ভালো রেজাল্ট হয় না, 2-4 জন ভালো রেজাল্ট করে, যাও গিয়ে জিজ্ঞেস করো, নাম জানে। কত বছর হলো ছবি ভাই? 15 বছর হয়েছে চলে আসছে, 15 বছর ধরে নাম মনে রাখছে। বুঝতে পারছো কেন? ওই সময় কলেজে আমরা এইটাতে ছিলাম ছিলাম কিন্তু এইটাতে আমার মনে আছে স্কুলে আমি কখনো ম্যাথে পাশ করতে পারতাম না স্কুলে, 1 to 5%, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, কারণ আমার পাটিগণিত খুব কঠিন লাগতো সব সময়। ক্লাস 6-এ আইসা আমি মনে আছে 33 কিংবা 37 পাইছি, এই গল্প আমি সব সময় করি, কারণ তখনও পাটিগণিত ছবি ভাই। ক্লাস 7-এ যখন উঠলাম ওই রকমই পাইছি, ক্লাস 8-এ যখন উঠলাম তখন আরেকটু বেশি পাইছি, 55-60-এর মতো। মানে আমার যে উন্নয়ন হইতেছে, আমি যে ভালো স্টুডেন্ট হইতেছি, আমি যেখান থেকে এদিকে শিফট করতেছি, তখন আমি বুঝতে পারছি। এরপর যখন 9-10-এ চলে আসলাম তখন তো আর পাটিগণিত নাই, এবার আমার কি আছে? এই তো ভালো করা শুরু হয়ে গেল ছবি ভাই। যে মানুষ ম্যাথে পাশ করতে পারে না, সেই মানুষ হাই স্কুলে কি এমন করলো? না প্রাইভেট আছে, না কিছু আছে, না আমার বাপ মা শিক্ষিত। আমার বাপ মা আমার জীবনে একটা শব্দ শেখায়নি, কারণ আমার মা পড়তে পারে না। তো তোমরা যারা আছো, তোমরা যারা এই যে লাইভ ক্লাস করতেছো, তোমরা যারা দেখতেছো, তোমরা যে যেমনই ভাবো না কেন, নিজের যদি ভাই উন্নয়ন না করাইতে পারো তাহলে খবর আছে। এই যে এদের মতো সারা জীবন চাকরির জন্য করতে হবে। এই যে একজন মানুষ রাস্তার মধ্যে শুয়ে কান্নাকাটি করতেছে যে আমার শেষ বিসিএস ছিল, আমি তো মরে যাবো। যে লোকের আর একটা স্কেপ প্ল্যান নাই যে আমি এটা না হলে এটা করব, সেই লোকের কাছ থেকে তুমি কি আশা করবা? তোমরা কি জানো এখনো পরীক্ষা নেওয়া শুরু করলে পরীক্ষা দেয় না স্টুডেন্টরা? বিসিএস এর মতো একটা পরীক্ষা ইন টাইমে যে উপস্থিত হইতে হবে, ভোর 6টায় এসে যে হলের সামনে দাঁড়ায় থাকা লাগবে ঢাকা শহরে, এটাও জানে না। তুমি আমারে বলো যে এই মানুষগুলোকে তুমি পরবর্তীতে কি গভর্নমেন্ট চালাইতে পারবা? মিনিস্ট্রি চালাইতে পারবা? পারবা না। তো তোমরা যারা এখনো ক্লাস করো না, তোমরা যারা এখনো এক্সাম দাও না, হবে, বেলা আছে, ট্রাস্ট মি, তোমরা শেষ পর্যন্ত এইরকমই হবা।